বন্ধুরা, এখন তো সকাল 11:15 বাজে, দুপুরের দিকে গড়াচ্ছে। আবার অনেকদিন পরে আজকে লং ভিডিও করছি। শরীরটা ঠিক নেই বলে না ভিডিও করতে ইচ্ছে করছিল না। আর স্নান ফান হয়ে গেছে, পুজো দেওয়া হয়নি, এবারে দেবো। তো শাড়ি পরেছি আজকে, কেন বলো তো, পাশের বাড়িতে পুজো আছে, একটুখানি যাবো, যেতে বলেছে, সেই জন্য শাড়িটা পরেও নিলাম। আর কি হয়, যে শরীর অসুস্থ থাকে না, কোনো কিছু করার মন থাকে না একদমই, মানে মনে হয় না কিছু করি, চুপচাপ পরে থাকি। ঘরের জামা কাপড় পরে নিয়ে ওঠে না, আরো মনটা কেমন যেন হয়ে যায়। সেই জন্য ভাবলাম না, শাড়িটা পরি, তাহলে মনটা একটু ভালো লাগবে কমসে কম। সেই জন্যই শাড়িটা পরলাম। আর রান্না কি করবো, কেউ কিছু খেতে চাইছে না, মানে খুবই কম। স্যুপ বানাচ্ছি, যেটা মেয়ে খেতে ভালোবাসছে, মানে যত হালকা খাবার খাওয়া যায়, খাবারে খুব একটা আমার তো একদম ভালোই লাগছে না, কেমন একটা গা বমি ভাব, গলাটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো, শরীরে জুতে নেই। যাই হোক, এখন বাজে 11:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে সোমবার, আগে একটু ভিডিও করা হয়নি, মানে আজকে ভিডিও করে দেখি আজকে বিকেলের মধ্যে যেটুকু হয় ছাড়বো। আর বৃহস্পতিবার রবিবার দিন আমি লাইভে আসতে পারিনি, কারণ লাইভে আসার মতো অবস্থায় ছিলাম না। জয়তী বলে একজন আছে, সে বারবার করে আমাকে, ও আগেও কমেন্ট করে আন্টি কবে লাইভে আসবে, কমেন্ট করে, কিন্তু আসতে পারে না বোধহয় ও। তো দুদিন ধরে বলছে, কিন্তু আমার লাইভে আসার মতো শরীর ছিল না বলে আমি আসতে পারিনি। জয়তী কিছু মনে করো না, নেক্সট উইকে অবশ্যই আসবো, কারণ আমাকে রিকোয়েস্ট করছিল সবাই যে নিজের লেখা পড়ার জন্য। তো লেখা পড়তে গেলেও তো গলাটা ঠিকঠাক থাকতে হবে না, শরীর ঠিকঠাক থাকতে হবে। তো সেজন্য ভাবলাম যে নেক্সট উইকেই আসবো। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, যেটা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিল। আমি একবার বানিয়ে খেয়ে বলেছিলাম যে খুব ভালো হয় খেতে, যদি কেউ জানতে চাও তো বলো। তো তখন কয়েকজন আমাকে ফোনও করেছে, আবার কয়েকজন কমেন্টও করেছে যে মোচা বাটা ওটা দেখতে চায়। তো আজকে মোচা তো রান্না করে ফেলেছিলাম, মোচার একদম ভেতরের অংশটা ওটা রেখেছি বাটা করার জন্য, ওটা দেখাবো তোমাদেরকে। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাও প্রায় 3 দিন হয়ে গেছে, 3-4 দিন। ওটা বাটা করলেই ঠিক হবে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। আমার সাথে আর পাশে থাকার জন্য। এখন একটুখানি ইরেগুলার হচ্ছে, শরীরটা ঠিকঠাক নেই, তবু শর্ট ভিডিও কিন্তু আমি দিতে থাকছি। একদিন খালি বন্ধ ছিল, কিছু দিইনি। শর্ট ভিডিও আমি সমানে দিতে থাকি, কেন শর্ট ভিডিও করতে না অত কষ্ট হয় না, লং ভিডিও অনেক যত্ন করে অনেক সুন্দর করে বানাতে হয়। তো যাই হোক, তবুও নিজের ভালোবাসা থেকে তৈরি করি বলে করি। আমার মেয়ে সমানে বলতে থাকে, মা তুমি করো, এটা তোমার ভালো লাগা ভালোবাসা, তো করতে থাকো, সেই জন্যই করি। তো এখন পুজো দেবো, পুজো দেওয়ার পরে তারপরে মোচার রেসিপিটা তোমাদেরকে দেখাবো, সাথে থাকো তোমরা। কেমন পুজো দিয়ে নিচ্ছি, বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ওই জন্য দেখছো প্রদীপটা কেমন নিবু নিবু হয়ে যাচ্ছে। আর তুলসী তলায় আমি রোজ জল দিই, এটা আমি কবে থেকে দিচ্ছি আমার মনে নেই, মানে বহু বছর ধরে, আজ প্রায় বোধহয় 15-20 বছর তো হবেই তুলসী তলায় জল দিচ্ছি। এসে গেছি রান্নাঘরে। বললাম তোমাদেরকে মোচা বাটা দেখাবো। মোচার উপরের পোর্শনটা খাওয়া হয়ে গেছে, এটা হচ্ছে ভেতরে, একদম ভেতরের পোর্শনটা কিন্তু একটু কালো কালো হয়ে গেছে, যেহেতু বেশ 3-4 দিন ধরে ফ্রিজে রয়েছে বলে। তো সেদ্ধ করলে কোনো ক্ষতি নেই, এটা আমি কুকারে একটু নুন দিয়ে সেদ্ধ বসাবো। তো এই যে কুকারে একটু নুন দিয়ে, গোটাটা করবো না, একটু কেটে দিই। দেখো ভেতরটা ভালো আছে, এটাকে নুন জল দিয়ে সেদ্ধ বসাবো। এই দেখো মোচাটাকে 2 টুকরো করে কেটে নিলাম। এবার এটার মধ্যে একটু জল দিয়ে, একটু নুন দিয়ে, কুকারে আমি 2 সিটি দিয়ে মোচাটা সেদ্ধ করেছি। এবারে দেখো মিক্সির কন্টেনারে 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু মানে হলুদ সর্ষে, কালো সর্ষে মিলেও দিতে পারো, একটু নুন, একটু মিষ্টি দিয়ে আগে আমি ঘুরিয়ে নেব। সর্ষের স্বাদ যে যেমনি পছন্দ করো সেমনি অনুযায়ী নিও, বেশি মানে ভালো বাসলে একটু বেশি সর্ষে দেবে,
আর যে সর্ষের স্বাদটা বেশি পছন্দ করে না সে কম সর্ষে দেবে। আর এবার আমি দিয়ে দিচ্ছি নারকোল। নারকোল কুড়ে রাখা ছিল আমার, সেটাই দিচ্ছি। তোমরা এমনি ফ্রেশ নারকোল দিতে পারো। আর মোচাটাকে দেখো 2 টুকরো করে নিয়েছি, পুরোটা আমার লাগবে না, অর্ধেকটা এখন আমি কাজে লাগাচ্ছি, অর্ধেকটা আবার আমি রেখে দেবো, ওটা পরে কোনো ধোকা ফোকা বানালে কাজে লাগাবো। মোচাগুলোকে টুকরো টুকরো কেটে নিচ্ছি। মোচার একদম ভেতরের পোর্শন যখন একদম ছাড়ানো যায় না মোচাটা, সেই পোর্শনটা দিয়ে এই বাটাটা ভালো হয়। এই বাটাটা আমি প্রথম খেয়েছিলাম আমার মামা বাড়িতে, আমার এত ভালো লেগেছিল, আর আমার মাও বানাতো। তো বেশ টেস্টি হয় খেতে, মানে একটু অন্য স্বাদের। তো নুন মিষ্টিটাও নিজের আন্দাজ অনুযায়ী দিও। মিষ্টি আসলে এক এক পরিবারে এক এক রকম খায়, কেউ বেশি খায় কেউ কম খায়, যে যেমনি খাও সেই আন্দাজে দিও। দেখো পুরোটাই আমি পিষে নিলাম, নারকোল, সর্ষে, কাঁচা লঙ্কা, নুন, মিষ্টি আর মোচাটা দিয়ে। আর সর্ষে, সাদা সর্ষে কালো সর্ষে মিলেও দিতে পারো, বা খালি যে সাদা বা হলুদ সর্ষে যেটা হয় সেটা দিতে পারো। এবারে কড়াইতে দেখো তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। গরম হওয়ার পরে আমি এই মোচা বাটাটা দিয়ে দিলাম। অনেকে কিন্তু এটাকে আর সাতলায় না, শুধুই তেল দিয়ে মেখে খায়, তো আমি একটু সাতলে নিই। আর মিক্সির কন্টেনারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, নিয়ে ভালো করে এটাকে একটুখানি সাতলাবো। দলা পাকিয়ে আসবে ব্যাপারটা, খুব যে করে ভাজা ভাজা করতে হবে তা নয়, মোটামুটি একটু এ করলে হয়। তো আমি আরেকবার নুন মিষ্টি দেখে নিয়েছি, একটুখানি আমার মিষ্টি দিতে লেগেছিলো, দিয়েছি। এই বাটাটা একটু মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে, আর ঝালটাও নিজের আন্দাজ মতো। উপর থেকে একটুখানি নারকোল দিয়ে দিলাম। পুরো ব্যাপারটাই নিজের আন্দাজ মতো, মানে টেস্টটা প্রত্যেক পরিবারে এক এক রকম হয়, তো সেই অনুযায়ী মতো। মোটমাট ইনগ্রিডিয়েন্টস কী কী লাগবে সেটা আমি তোমাদের বলে দিলাম। উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, এটাও অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। ব্যাস, এবার একে আমি বাটিতে তুলে নেব, আর গরম ভাতের সাথে এটাকে আমরা খাবো। মোচা বাটা রেডি আমার, গরম ভাতের সাথে খেয়ে জানাবে কেমন লাগলো তোমাদের রেসিপিটা। কেমন ঘর দুপুরবেলাতে ওকে কলা খেতে দেখেছো? কারণ এই একটা জিনিস যেটার কোনো টেস্ট না হলেও চলবে, শরীরে পুষ্টির দরকার। সবাই বলছে আমি নাকি রোগা হয়ে গেছি, তো ন্যাচারালি রেগা হয়েছে, সো হোয়াট, কেমন লাগছে সেটাই। নট ব্যাড। একটা কমপ্লিমেন্টের একটা কথা বলার একটা ধরন আছে, নট ব্যাড মানে ভালোও লাগছে না, একটা কোয়েশ্চেন মার্ক হয়ে যাচ্ছে। ভালো খারাপ একটা পরিষ্কার উত্তর দেওয়া যায় নাকি? নট ব্যাড মানে ব্যাডও হতে পারে, ভালো ভালো নয়। নট ব্যাড মানে ভালো নয়, অ্যাম্বিগুইটি আছে একটার মধ্যে, বোঝা যাচ্ছে না এটা ভালো কি খারাপ। এইরকম ডিপ্লোমেটিক ওয়েতে আনসার দিচ্ছিস কেন রে? এই খরস্রোতা ডিভিশন আমার মেয়েটাই পরিষ্কার উত্তর দিতে পারে, মা তোমাকে বাজে লাগছে কি ভালো লাগছে? ভালোই লাগছে। এই যে আমার মা ডিম ভাজছে, ও পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে ভাজবি? কত কায়দা করতে জানে আমার মা। ওর জন্য চিকেন প্যাটি আছে, আমাদের জন্য খালি ডিম ভাজা করছে। আমার পরিবারের এটাই সব থেকে বড় গুণ, যে শরীর খারাপের সময় আমরা সবাই মিলে একসাথে কাজ ভাগ করে করে নিই। আবার এদিকে আবার ডিমটাকে নুন গোলমরিচ দিয়ে ফুটিয়ে রেখেছে। এরও যেরকম শরীরটা ঠিক নয়, আমারও ঠিক নয়, তো দুজনে মিলেমিশে একটু করছি, বড় মাঝে মাঝে হেল্প করছে। দেখো খাবার নিয়ে বসে গেছি। আজকে সোমবারের খাবার ডিম ভাজা, ডাল, মোচা বাটা, মেয়ের চিকেন প্যাটি, আর এই আমাদের আলু সেদ্ধ মাখা। মেয়ের জন্য গাজর সেদ্ধ, যেহেতু খুব একটা পছন্দ করে না আলু, তো খাবার রুচি নেই মুখে, সব তেতো মনে হচ্ছে। তো চলো খাওয়াটা শুরু করা যাক। আজকে এখানেই ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা।